झुकेंगे नहीं, ये पुष्पराज झुकेंगे नहीं। পুষ্পরাজের বাচ্চা বলছে পুষ্পরাজ ঝোকেঙ্গা নেই। আর একটা বাচ্চা মতন মেয়েতেই ওইখানে তলাটা ফেলে ধুলোতে দৌড়ে দিলে বলছে ঝোকেঙ্গা নেই। না না, তলায় ফেলে দৌড়ে দেয় কিন্তু ঝুকেंगे नहीं। ছোড়া পুষ্পরাজ যে বইটা কইছে হিরোটার নাম জানিস? আমি তো সেই তার তোর নাম কি? আলু অর্জুন। আলু অর্জুন। ও আসবে ছেড়ে তার নাম হচ্ছে আলু অর্জুন। তুই কি দেখাচ্ছিস? কি রে? আলু অর্জুন, আলু অর্জুন। নিচেটা আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? ছোড়া আম্মার সাথে আলু অর্জুন। আম্মার সাথে লাগবি না একবারে। এই যে শুনুন, আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। বেরিয়ে যান, বেরোন, স্কুলে বেরিয়ে যান। যা বেরিয়ে যান, বেরোন। বলছেন কি আবার কি? আমার নাম হাবল। হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। ও মশাই, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাই দিয়ে এসেছেন? হাতে একটা খাতা নেই, কলম নেই, ওই সাবলটা কেন নিয়ে এসেছে? স্বচ্ছ ভারত। মাস্টারমশাই, সাবল নিয়ে ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। কেন নেই ঘুরবা সাবলটা? পার্টি থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা পেচ্ছা ফেরা হবে না। স্কুলে আসতে আসতে যদি পায়খানা চাপে আমরা মুখকে হাঁকবো, ওই জন্য শাবল টেনেছি, এই গর্ত করবো, করে গর্তকে ঢেকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও বিড়ালের কাছে বুদ্ধি ধার করিয়েছো? বিড়াল বাড়িতে গর্ত করে হাঁকে ঢাকা দিয়ে দেয়, আর মানুষ যেখানে সেখানে হেঁকে দেয়। ঢাকা দেবে না, তো নোংরা। শুনুন, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, হ্যাঁ মাস্টারমশাই, পরিবেশ দূষণ হতে দেবে না। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কি সত্য আছে? বাবা, কিরে বাবা, বল। আমাদের বাড়ার মেয়ে গো। মেয়েটাকে তুই চিনিস? হ্যাঁ, কে রে? সে খেন্দির বিটি ফুললি। বল, ওই মেয়েটার পেছনে লাগবি না। ওই মেয়েটা পড়াশোনাতে স্কুলের 1 নম্বরের ছাত্রী। ভালো আছি? তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেন গেরি। ওর মা লম্বা আর ও কেন গেড়ি? স্কুলে ওইসব কথা তোর বলার কি দরকার? ভালো আছি রে? এই স্কুল যদি আমি ভর্তি হয়, তাহলে তোকে আমি বাইরে যেতে দেবো না। তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হ্যাঁ ছোড়া, হ্যাঁ হৃদয় কোথায় থাকে রে? হৃদয় মানুষের এইখানে থাকে না, এইখানে থাকে না। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে। এই যে শুনুন, আপনার ছেলে কি বাউল টাউল করে, বাউল গান করে? হ্যাঁ মাস্টারমশাই। বারে এখানে বাঁয়া ঘইছে, বাঁয়াটা ঘইছে, বাঁয়া ঘইছে যদি কালো গাব তুলি ফেলাবে তো। ওই মাঠে ছাগল চলে দিলি তো। হ্যাঁ, ভালো বাউল গাইতেছি। এই যে কই একটা দেহ তত্ত্ব গান করে শোনাও দেখি বাউল। দেহ তত্ত্ব বাউল শোনাও। বাউল গান যদি না গাইতে পারি, হ্যাঁ। ছেড়া কানে ধরবো, স্কুল থেকে বার করে দেবো। বাউল, এক্ষুনি গাইয়ে দেবো। ও তোর দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আচ্ছা, তোর দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গা ভঙ্গা। ঠিক আছে, ঠিক আছে, খুব ভোগাবো তাক ভোগাবো। শোনো। খাজুর গাছে হাঁড়ি হ্যাঁ? বাঁধমুন, নালে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। কাজের গাছে হাঁড়ি বাঁধমুন, রে খাজুর গাছে হাঁড়ি। এই যে বন্ধ করো, গান বন্ধ করো। আগে শোনো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক সঠিক উত্তর দিতে পারো, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার, কি? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, তুমি আমাকে এই দিয়ে বললে রাখো। এই যে বলতাম, কিন্তু আপনার সেই ঝোলা মাংসটা দেখতে পাবে। আপনার ছেলে আমার মাথা খারাপ করে দেবে। কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর দিতে হলে ভালো, নাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এই নারী
কি বে? ওরে মাস্টার রে, এ কুত্তা কার রে? আমাকে বলছে আমি তোমার থেকে ছোট। তবে এ বাবা আমার থেকে ছোট। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম আচ্ছা তখন আমি মায়ের কাছে শুতাম, যে মা বলে তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো, তোর বাবা ছোট হয়েছে, ও ঘরে শোবে। আমি এখন বারান্দায় শোই, বাবা এখন মায়ের কাছে শোয়। আমি আগে মায়ের দুধ খেতাম, বাবা এখন মায়ের দুধ খায়। প্রশ্নটি হয়নি। আগে কি হয়েছে আপনার ছেলে? এ বাকাল, কে? আমি ভোরবেলাতে মাঠে জল করতে গেছিলাম, শীত লেগেছিল, বাড়ি এসে তোর মা এক গ্লাস গরম দুধ করে আমাকে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। ওই গরম দুধটা তো আমি খেতাম, সেই গরুর দুধটাই বলছি আমি। মেনা পোষের বলছি নাকি নারী নাকি? প্রশ্নের উত্তর হয়নি। আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে ক্যাপ্টেন মদ। কি ক্যাপ্টেন মদ মিষ্টি? আমার বাবা খেয়েছিল, আচ্ছা রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে যা চাটাম দিল না। এ বাকাল, কে? সবকে থেকে মিষ্টি জিনিস ক্যাপ্টেন মদ। হ্যাঁ, তা লয়, আমি খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ। বমি করেছিলাম, সেই বমি গেলা কুকুরে চাটছিল। মিষ্টি বলেই তো চাচ্ছিল নাকি? ক্যাপ্টেন মদ মিষ্টি নয়। তবে? এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষা মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, বুঝলে? দেখ রে, দেখ হৃদয়ে হৃদয়ে। আর একটা প্রশ্ন করছি, শোনো। তোকে দেখে আমার প্যানের বোতাম খুলেছে। শোনো, আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেটা কি বলো? এই যা, পারবি বাবা? এটাও আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই কোথাকার মাস্টার রে? আপনি কি 26,000 বাতিলের খাতাই নাকি? কি এই 26,000 বাতিলের খাতা? তুমি কি বলবো যে আমি ঘুষতে চাকরি পেয়েছি? তবে ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি যোগ্যতায়। হ্যাঁ। বলো, আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? মাথা চুল। চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল। সাবাস, বলো। এটা কি? ওটা হচ্ছে ভুরু। আপনি একটা ইঁড়ে গরু। আপনার প্রশ্নের উত্তর শুরু। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, কিন্তু চুল কিন্তু চুল। একই জিনিস। হ্যাঁ, বলো। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা, বার করুন আমার নামের খাতা। কিন্তু চুল। কিন্তু চুল। বাহ 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 বাহ, বলো বলো। এটা কি? ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেয়ে দিয়েছি কোপ। সাবাস সাবাস, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, কিন্তু চুল। কিন্তু চুল। হ্যাঁ। এটা কি? ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে পুঁতে মারবো বাড়ি। হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ। কিন্তু চুল। কিন্তু চুল। এটা কি? বুকের লোম। ভাত হবে কখন? হচ্ছে 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 বাবা, কিন্তু চুল। কিন্তু চুল। আহ। তারপরে বাবা দয়া করে আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। বাবা বুঝে ফেলেন মাস্টার। বাবা সাবান খাই নাকি মেয়ে? এ বাকাল, সাদা সাদা কালা কালা। এ মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? ওরে ওইটা হচ্ছে এখানকার মেম্বারের মেয়ে। আরে। খবরদার ওর কাছে তাকাবি না। আমার টাকানোর দরকার নাই, চোখ মারতে তো অসুবিধা নাই। এদিকে দেখাও, কি হলো? তোর রং এত সাদা কেন রে? क्यों, तुम्हें क्या प्रॉब्लम है? বললাম না, শিক্ষিত ঘরের মেম্বারের মেয়ে হিন্দিতে বলছে। কে? ও হিন্দি। হ্যাঁ। আমার হিন্দি। सुनो सुनो, कैसू मौसन मौसन। এ বাকাল, ওটা হিন্দি লয়, একটু খোটটা রে। আমার হিন্দি বেরিয়েছে না। इधर सुनो, ओए, मुझे एक बात बताओ, हाँ। ये तुम्हारे सर के सारे बाल कैसे पक गए? কথা বলতে যাবে? সাত মূর্খের এক মূর্খ কোথাকার। না না আমার ওখানে পাগলু দেখলি কি করি? অসভ্য মেয়ে, নোংরা মেয়ে তো। হ্যাঁ, তুই কি বলছো? ये सर के बाल कहाँ गए तुम्हारे? তার মানে বলছে তোমার মাথার চুলগুলো কোথায় গেল? এইগুলা? हाँ, আর বললো না, বোম পড়েছিল। বাংলা জানো? नहीं, না জানো না?
ছেলে হয় নাই। বাকাল शादी नहीं हुई बच्चे कैसे होंगे? ও বলে বিয়ে হয় না তো ওই ছেলে কি করে হবে? হয় হয়, আমাদের এদিকে হয় যে। কি করে হয়? বীজতলাতে কত ধান থোড় করে বসে থাকে ঠিক না কি রে ভাই? আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো কালো মুরগি আর সাদা মুরগি দুটোই মুরগি, হ্যাঁ। কিন্তু কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কোথায়? এটাও আপনি জানেন না? আর বাবা আমি তো জানি, তুমি বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, ঠিক আছে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। সাবাস, সাবাস, সাবাস। বাবা ভাত লেগে গেছে। ওরে দাঁড়া, মাস্টার মশাই, কি? স্কুলে শক্তি মাছ হয় না, কি? শক্তি মাছ পোড়া। তুমি স্কুলে লেখাপড়া করতে এসেছো না ভাত খেতে এসেছো? না ভাত দিলে কখন পালিয়ে যেতাম। মাস্টার মশাই, কি হলো? আপনি তো এত প্রশ্ন করছেন, কই আমার প্রশ্নে একটা উত্তর দেন নাকি? তুমি আমাকে প্রশ্ন করবে? ঠিক আছে, তোমার আশা কেন থাকে? প্রশ্ন করো, আগে করো প্রশ্ন। আজ আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারবেন? আরে বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হয় না। হয় না? না হয় না, হ্যাঁ, হারা ধন জানেন না? হারাধন বানানো এক অক্ষরে হবে না। হারা হারা এই জানেন, আমি যদি করে দিতে পারি। তুমি করে দিতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, বাদাম। এইটা মনে করুন রয়ে আঁকা একটা অক্ষর এখানে ধরুন, বলো। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রয়েগা রা। নিশ্চিত কি? হারা ধন ধনকে ঠাড়ো করো। এভাবে তুমি আমাকে হারাধন বানানো বোঝাবে? চাপ গিয়ে সিধে করে দেবো, উল্টো পাল্টো করে দেবো। হ্যাঁ, এক অক্ষরে হইলো না হইলো না। এই লাস্ট প্রশ্ন, হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, হ্যাঁ। নাহলে চাপ গিয়ে সিধে করে দেবো, স্কুল থেকে বের করে দেবো। মাস্টার মশাই, কি হলো? এই বান্দর কপি তরকারি হয় না? কি কপি? বান্দর কপি। বাবা আমি অনেক কপি নাম শুনেছি, তোমার কাছে এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বান্দর কপি কি? গোল গোল পোঙাই ওল। বাবা ওটা বান্দর কপি নয়, ওটা হচ্ছে বাঁধা কপি, বাঁধা কপি। হ্যাঁ, বাঁধা কপি। বলুন। আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। ফুলির মা। হ্যাঁ, হাসি খুশি জমি। এই মাস্টার মশাই কি বলেছে? আমার মা জন্তু। মাস্টার কি বলেছে? হ্যাঁ। যে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুল্লির মা, জানিস না তুই? তোর মায়ের মুখটা চেহারা নয়, আর তোর মায়ের দাঁত দুটো বেরিয়ে থাকে, আর হাতিরও দাঁত দুটো বেরিয়ে থাকে, তাইলে হাতি। সাবাস, সাবাস, প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ। ঠিক আছে, নাম ঠিকানাটা ভালোভাবে ঠিক মতো বলবে। বাবা বাবা হয়ে গিয়েছে। কি হয়েছে রে? স্কুলে ভর্তি। আগে মাস্টার এই যে বাবা, আগে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল। আরে তোমাদের ঝাড়। আমাদের বাঁশের ঝাড়। আরে বাবা তোমাদের বংশ কি? আমাদের নিবংশ। তা নয়, তোমাদের জাতি কি? সপুরি কাটা জাতি। তা নয়, তোমাদের পদবী কি? পদবী? আমরা যেখানে সেখানে পেতে দিই। তা নয় বাবা, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না দত্ত, না, আমরা সমস্ত। সব জাতি মিক্সচার। আগে ও মশাই আপনি বলুন, আপনাদের টাইটেলটা কি আপনি বলুন। ও মাস্টার মশাই, আমার ছেলের আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। আমার ছেলের একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে। আচ্ছা, আপনাদের বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ, আপনারা ওই গ্রামে থাকেন তো? না, মহিদাপুরের লোক ভালো বলে আমাদেরকে পগার পার করে দিচ্ছে। কি বলেন? হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। আগে তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। হ্যাঁ? দুটো বাবা মানে? এই একটা বাবা, জাকির মল্লিক একটা বাবা। জাকির মল্লিক বাবা মানে? হ্যাঁ, জাকির মল্লিক হ্যাঁ। ও একটা বাবা। কি বল আপনার ছেলে? হ্যাঁ? এ বাকাল, কে? তোর জন্মদাতা কে সেইটা মাস্টার জানতে চাইছে যে কোনটা বাবা তোমার। না, জাকির মল্লিক কে হচ্ছে তাহলে আপনার? আরে মশাই, ওটা আমার ছোটবেলাকার বন্ধু, নিয়ে ওর বন্ধু বাবা। ওই বন্ধু বাবা বলতে বলতে ওই জাকির মল্লিককেও বাবা মনে করে। না, ওই জাকির মল্লিক আমার মাকে বলছিল ঘর দেবো পাখির লোক তো। এই ঘর দেবো বলে আমার মাকে ঘরে ভরিয়ে আমি বেরিয়ে পড়ি।
আরে তোমার বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতা নামটা বললেই হবে। তা কে জন্ম দিয়েছে আমি জানিব কি করে? দাদা ওটা বলুন কে? সারা বছর তো চাকরি মল্লিকই দেখ। আপনি জন্মদাতা না চাকরি মল্লিক জন্ম? মাস্টার মশাই, আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। আচ্ছা, বাবার নাম হচ্ছে পরাণ মণ্ডল। হ্যাঁ, ওই বন্ধু বাবা ভালো যে আমাদের পুজো তোরা খেয়ে যায়, আমাদের বিয়েতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। এই আমরা কি হিন্দু, বলছে? আমরা হিন্দু তো, হ্যাঁ, আমরা মাংস খাই না, তাহলে কি খাও? সিগমি খাই। ও, আমি হিন্দু, মাংস খাবো কেন? আমরা সিগমি খাই। মাংস খাবে না, ভুট্টিটা খাবে। ভুট্টি খাবো তুমি? চুপ করো। গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম? এই মহিদাপুর, আচ্ছা, মহিদাপুর। পোস্ট অফিস? আগে মহিদাপুর, থানা? মহিদাপুর, জেলা? মহিদাপুর। সব মহিদাপুরে। হ্যাঁ, জেলা মানে বুঝতে পারছো না? এই জাকির মল্লিক বলে দিয়েছে আমাদের দুয়ারে সরকার, আমরা মহিদাপুর থেকে বেরোবো না। আরে জেলা মানে তোমরা বর্ধমানে বাস করো না, বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো? আমরা বীরভূম, কি? বীরভূম, বোলপুর। বেশি কথা বললে সুটি লাল করি। ও, জেলা হচ্ছে বীরভূম। ঠিক আছে, বসো। বাবা কিরে? ভাত লেগেছে। হ্যাঁ বাবা। এই যে মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা। শুনুন, আপনার মতন কত গরুকে আমি পিটি মানুষ করেছি, আপনার ছেলের মতন। আপনার ছেলের মতন কত গরুকে পিটি মানুষ করেছেন, আপনি চলে যান, আমার ভালো লাগবে না মানুষ করতে। আচ্ছা। বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো। এই গরু দুটো স্কুলে কি হবে রে? মানুষ করবো তাহলে আমার দুটো ভাই হবে, কন্ট্রোলে চালি বেশি বাবু। আরে তা নয়, মাস্টার মশাই বলছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। হাবল, মন দিয়ে পড়াশোনা করে বাড়ি যেও বাবা। এই যে মন ভলিম, মাস্টারমশাই, ভাত ভাত করে জ্বলিয়ে দিচ্ছে। ভাত কখন? ছড়া মুখস্থ হয়েছে? ছাই করে? তুমি তো ঘুমিয়ে যেছো মনে হয়েছে, খেঙ্গি হয় না? তোমার ছড়া মুখস্থ হয়েছে? বলো বলো দেখি। ইয়ে ছড়া বলবে? আরে বলবো তো। দেখি আমার হিসু করে ফেলি। আরে হিসু করলে ছালা তো করিস। আরে চলো ছোলাকে দেখবি? আমি বিয়ার মনে করে খাইয়ে নেবো। কি বার করে দিব? এসব বলবি না। আর টিম টিম তারা মাঠে ভরে ডিম, তাতে খাড়া দুটো সিম। এই ছড়া, ছড়া মু জানি তো। জানো? হ্যাঁ। কই বলো। হাটে মাঠে মিটিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। চাপ কি সিধে করে দেবো, ভালো ছড়া জানো না? হ্যাঁ, কই ভালো ছড়া বলো। লাল লাল টমেটো চাটনি করেছি, মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, তোমার ওই মাস্টার ছাড়া ছড়া নাই, হ্যাঁ, নাম- সব মাস্টার দিয়ে। নামটা জানি চন্দ্র। জানো? হ্যাঁ। কই বলো। একে কে এক, বলো বলো। মাস্টারের লেংটি খুলে দেখ। দুয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস সাবাস, তোমার ছড়া শুনে আমার খুব ভালো হয়েছে, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। রাইট। হ্যাঁ, হাত পাতো। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করো, কেন রাস্তা ধরে বাড়ি যাবো? আর থান এই যে মেজে দেবো। ঠিক আছে বাবা, বসো বসো। মাথা ঘুরিয়ে দেবে একবার। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম নিয়ে চলে এসেছি। ছেলেপিলিকে দেখাচ্ছেন কেন? টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা নাকি গো? এ স্কুলে পড়ে নাকি? এই স্কুলে পড়ে? তুমি হ্যাঁ, আমি স্কুলে পড়বো কেন? তা কি তুমি আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না। তোমার রান্না তো কুকুরেও খান না। কে বলেছে? সেদিন শাক রেন্ডি ছিল, আমাকে ঠেকাও না। কে বলেছে? তোমাকে দিলাম না। মাস্টার মশাই, বলো। এদের সাইয়াই পকেট আছে নাকি? কেন বলো তো? এই হ্যাঁ? আবার স্কুলে আজে বাজে কথা। হ্যাঁ? বয়স্ক মেয়ে ছেলেকে সম্মান দিতে জানিস না? এই। এই মেয়ে ছেলে সাহেব পকেট থেকে এ ভাড় রেন্ডে বাড়ি যাই, দিয়ে পুকুর ঘাটে দেখছি ডিম বার করছি, পোঁয় ফাঁক।
তার সায়ার কিন্তু পকেট সাহেব তো পকেট থাকে না। তাহলে পনেরো বইটা লাই নাকি বইলে হারি তোর পনেরো পাছারে 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 বেশিক্ষণ ডিম ভরি রাখিস না তাহলে হয়ে যাবে বাচ্চারে 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 মাস্টার মশাই দেখুন মাস্টার মশাই আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে ওই ছোড়া কামাই উল্টো পাল্টা কথা বলছে আপনি কোনো প্রতিবাদ করছেন না শুনুন, আপনি ওই নেকা কান্না কেন্দেন না। নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে, তাহলে রান্নার সময় পেটে পেটে ডিম দিচ্ছি, ছেলেরা কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না, তা কান্নাকাটি করছে, ঝগড়া করছে। কে বলেছে? যত ছাত্র ছাত্রী আছে সবাইকে জিজ্ঞাসা করে দেখুন প্রত্যেকে গোটা গোটা ডিম পায় সব দিন পাও গোটা ডিম, সব দিন পাও। হাবল, হ্যাঁ তোমাকে একটা ডিউটি দেওয়া যাচ্ছে। ঠিক আছে এই রান্না মেয়েরা রান্না করে যখন বাড়ি যাবে ভাত নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে দেবে, ভালো করে সার্চ করবে, তারপরে স্কুল থেকে বের করবে। আরে হাই নাই আমি হাবল পাচাই ভরিয়ে দেবো শাবল দিয়ে তোমার ডিম বার করে নেবো দেখুন মাস্টার মশাই এতদিন থেকে এই স্কুলে রান্না করছি কোনোদিন কেউ কিচ্ছু বলতে পারেনি আজকে হঠাৎ এই ছটা স্কুলে এসে আমাকে অপমান করেছে এই স্কুলে আজ থেকে আমি আর থাকবো না এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে ঠিক আছে যান। যাবা যাবা কিন্তু লাউটা দিয়ে যাইও এই কি করবি লাউ কি করবি না তরকারিটা খাইতে হবে খাবি নাকি হ্যাঁ সাথে লাউ একটাই আমাদেরকে পেয়ে দাও এই যে শোনো, তোরা তো লেখাপড়া করতে আসেনি, ভাত খেতে এসেছো, হ্যাঁ। যাও রান্না হয়ে গেছে, সব টিফিন 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 যাও। আজ আমাদের টিফিন মাস্টার সাই এই কালাকা চাইলে ভাত হবে না তো আরে না 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 বাবা, পোকা জল লাগে, ভাত হবে না, যাও। এ, আপনি যাবি না ভাত খেতে ভাষাটা ঠিক করে বল। আপনি যাবেন? আপনি যাবে না? হ্যাঁ। কি বলছিস? আমার বল আপনি যাবেন না, তাই বল। হ্যাঁ। আর নালে বল বুনটি যাবে না। বলো বুনটি ডাকো অসভ্য ছেলে কোথাকার। বলো বুনটি বলবি না যে কি বলবি? যাও। বুনটি বুনটি বলে আমাকে আবার খুনতে করে দিও চল, ওই জন্য আমি ওর সাথে কথা বলি, বলি না। এদিকে এসো। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন? হ্যাঁ, হ্যাঁ, কি হলো? ওই মন্টুর মা বলছে যে তোর আজ ভাত নাই ওই যে বলেছো সায়ার পকেট আছে, তাই তোমার উপরে রাগ হয়েছে। হ্যাঁ দেখো হাবলকে দুটো ভাত দেন দেবে বাবা, যাও। বলি, কেটে চলে গেল। আরে খেপি রোজ দুটো করে ডিম এমনি এমনি খাওয়ায়। খেপি তোর দেহ তো নয়, তুলির বস্তা। চুপ, খেপি ডিম খাবি না। মাস্টার সাই মন্টুর মা আমাকে একটু নুন দিচ্ছে না হাবলকে একটু লবণ দেন। মাস্টার, দুটো দিন। হ্যাঁ। লাগছে। কি ব্যাপার আহু করছি কেন এ হাহু করছি কেন শালা ডিমে ঝাল লেগেছে নাকি রে এই ডিম খা, এই ডিম খা। আমি ডিম খাবো না বাবা। হ্যাঁ? আমি ডিম খাবো না। কেউ খাই না কেউ পাই না মাসুর ও খাবে না আমাকে দে। আরামজাদা ছেলে বারবার ডিস্টার্ব করতে আছে। তোমাকে ডিম দিবে ওই মন্টুর মা রান্না সারে, এই অফিস ঘরে ডিম তোমাদের। হাবল, আমি তোর সাথে যাবো, দাঁড়া হাবল, আমি তোর সাথে যাবো। রোজ তোকে দুটো ডিম এমনি এমনি খাওয়াই না, চিৎকার করবি না, পরীক্ষায় পাস করিয়ে দেবো। নাম্বার এটা কি হইলো হাবল আমাকে বাচ্চা, হাবল, এটা হাবল আমাকে বাচ্চা। হ্যাঁ? এই মাস্টারমশাই ভালো না। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সত্যি তো বা কিরকম জিনিস রে গোল না লম্বা তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছে। সেই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার উফ, ওটা রাখার জিনিস নয় রে। তবে তুই বুঝতে পারছিস না? এই মাস্টারমশাই ভালো না, আমাকে ডিম খাওয়ায়নি। তবে? এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট
বাচ্চা ছেলে, এসব এসব ব্যাপার তুই বুঝবি না, তুই ভাত খাগা যা, আমি বুঝবো না ভাত খাগা যা বাবু। কোনটা নষ্ট কোনটা কষ্ট। হ্যাঁ হারামজাদা আমাদের মহিদাপুরের মেয়ে, আমরা নষ্ট করতে পারছি না। আরো শালো ইলাম বাজার থেকে এসে নষ্ট করে দেবা। বুঝবি না খাবলি কি করবি? আমার নাম হাবো, শালা উল্টো পাল্টা দেখবি চালিয়ে দেবো খাবো। আমি পুলিশ ডাকবো, পুলিশ। আবল আবল তুই কি করলি? হ্যাঁ ফোন করে ফেলতে চাই। এই হারামজাদা করলি কি রে? বাবা লুঙ্গি দে, এই লুঙ্গি দে। কাকা বাবু মাস্টার হ্যাঁ বাবু বলে কি- কোনো দোষ নেই, কাকা বাবু হ্যাঁ বলে কোনো দোষ নেই। এই মাস্টার মশাই ভালো না, এই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করে দিয়েছিল, তাই তো হ্যাঁ বল ওই মাস্টার মশাইকে নিজে খুন করে ফেলেছিল। না মানা, আইন এ কথা মানবে না। ওই মাস্টারের খোঁজ করতে করতে স্কুলে পুলিশ আসবে, আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। কি হবে? হাবল পুলিশ আসার আছে, আগে এখান থেকে পালিয়ে যা বাবা। হ্যাঁ, পালিয়ে যা, পুলিশ পুলিশ তোকে ধরবে বাবা, পালিয়ে যা। হাবল পালা, ভাই ইয়ে স্যার কিভাবে ডিউটি করছো? পেট্রোল এতে দিয়ে পালিয়ে গেল, কি করবো স্যার? তুমি একটা পুলিশ আর আসামি, তোমার পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। দেখো কি হয়েছে এখানে। স্কুল মাস্টার খুন স্যার। তুমি চিনো? দক্ষিণ পাড়া হেডমাস্টার। তাই হ্যাঁ এক কাজ করো, কিছু আছে নাকি দেখো। দেখছি, দাঁড়ান স্যার। কি ভাই, কি করছো এখানে? কি করছো? মুখে কি ভরা? ডিম দিল স্যার, হেডমাস্টার কাছে। ডিমটা খেয়ে ফেলেছো? হ্যাঁ, স্যার। আরে ডিমটা থানায় জমা করতে হবে। প্যাকেটটা আছে, প্যাকেটে জমা করে দেবো। সারাপ তুলো, লাশ তুলো। ঠিক আছে স্যার, তুলছি। শয়তানকে কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমি তাকে ভর্তি করে এলাম। বাবা পুলিশ, বাবা পুলিশ, পুলিশ বাবা পুলিশ, পুলিশ তোমাকে ছেড়ে দেবে? বাবা বাঁচাও বাবা। তুই এই কাকা বাড়িতে বাবু, চলে আমাকে এসেছিস? বাঁচান, কাকা বাবু। পুলিশ তোকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে আসবে, তোর কোমরে দড়ি বাঁধবে, আর সেই সাথে আমাকেও নিয়ে যাবে থানায়। বল বাবা। তুই বাড়ি থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা আমি কোথা যাবো ভাই রে, আমার যাবো জায়গা ওরে নাই। আমার ভাই ভাই আরে নয়। তোর বাবা রে। এ মানুষ খুন করে ফেলছে, এখন লটাপটি করি। হ্যাঁ, কোথায় যাবি? শোন বাবা, বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, মাসি নেই। হ্যাঁ। তারা আছে বাবা, তারা আছে। আছে তারা কলকাতায় আছে, সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? তুই তাদের কাছে পালিয়ে তাই যা। কিন্তু পুলিশ আমার ধরতে পারবে না। জয় করে পালিয়ে যাও। ও পুলিশ এটা মেটা বুঝি না, বাংলাদেশ দিন খবর পালা। এই বল। একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে যাবার চেষ্টা করবি না। স্যার ধরে ফেলেছি। সে ভাই, কি হলো স্যার? প্যান্টটা কোথায়? ওই তো। আরে আমার প্যান্ট নেই, তোমার প্যান্টটা কোথায়? স্যার সারাপ সোজা করে পড়ো, প্যান্টটা সোজা করে পড়ো। বড় বাবু, কি হয়েছে? অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। শুনুন, আপনার ছেলে আর স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। সে ভাই, ওরকম বলবে না স্যার, সোজা বলে ঘি না হইলে একটু। ও উল্টো পাল্টা স্যার, উল্টো তোমার প্যানের বেলটা কোথায় গিয়েছে? বেলটা সেই মদ খেয়েছিলাম আবগারিতে, ধার হয়েছিল, আজকে আবার খেতে গিয়েছি, বেলটা কেটে নিল। সারাপ
পুলিশে আবগারিতে ধার, চলো। বড় কি বলে গেল 7 দিন, 7 দিনের মাথায় যদি আসামি না পাই, আসামি আপনাকে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? আরে ছোট বাবু আপনাকে চাকরি কে দিয়েছিল? চাকরি মনে হয় যেন আমার বাবা মারার চাকরি। প্যান্টটা তোলো। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। বাবার কাছে প্রার্থনা করি আমার হাবল যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুখে থাকে। আমার আর ভালো লাগছে না, আর প্রতিদিন এক কাজ করতে ভালো লাগছে না। ও মাসি আমাদের শিখিয়ে দাও, আমাদের আর ভুল হবে না। ও আর ভুল হবে না? আর তুই কি বলছিস? আমি আর কি বলবো, যেমন শিখিয়ে দেবে তেমনই করো। করবি তো? হ্যাঁ। না করবি তখন মার খেয়ে দেবো। চেষ্টা করবো, যদি ভালো হয় হবে, নাহলে সকালে গুটিয়ে ঘর যাবো। ও তাই হবে। আয় খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা। চলো, চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। অনেকগুলোই তো আছে, এর মধ্যে চয়েস করে নিতে হবে কাকে তুমি নেবে। চয়েস করতে হবে। হ্যাঁ। খুলে দেব মহলা, মনের মানুষ পাই যদি। হাই ডার্লিং। আয় সোনা, চলে আয়। মাসি, কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে যখন এসেছি, সকালে টাকা পেমেন্ট। ভদ্রলোকের ছেলেরাই তো এই পথটা বেছে নিয়েছে। কোনো চিন্তা নেই মাসি, সকালে টাকা দিই। সকালে দিলে ওরা এখনই payment দিয়ে দেবে। আমি কথা দিচ্ছি মাসি, সকালে পেমেন্ট। এই টাকা নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব তোর। যদি টাকা না দেয় না, ল্যাংট করে শালাকে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে। খুলে দেব। এই দেখ, পাশে আমরা কি করবো? আমরা আবার কি করবো দেখ। তোদের আছে কাজ আছে। খদ্দেরি চলে গেছে, চলো পার্টি দেবে। ভালো মন্দ আমাদেরকে ভিতরে গিয়ে খাওয়াবে। এই চলো। কলকাতা ওরে মানুষ। বাবারে, পুক করে গাড়ি যাচ্ছে, পার হতে পারছি না। ছড়ি তুই কি করবি? কেন তোর সাথে চলে এসেছি? যা, মাস্টারের জিমি খাগা। পুলিশে ধরবে বলেই তো পালিয়ে এসেছি। তখন ভালো ছাড়তে রে। শোন, কে? এই যে কলকাতায় এসেছি, তোর মায়ের কাছে যাব। এইবার তোর মায়ের কাছে গিয়ে বলবো তোকে আমি বিয়ে করব। তোমাকে বিয়ে করে? হ্যাঁ। না, তোকে আমার পছন্দ না। তোর থেকে আমি বয়সে কত ছোট হব। কি? তোর থেকে তুই আমার থেকে ছোট হবি? হ্যাঁ। শোন, তোর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোকে পছন্দ করছে। হ্যাঁ, যা যা জিম খাগা। আমি ডিম খাবো না বাবা, সত্যি থেকে আমি বিয়ে করবো রে। তুই যখন বিয়ে করিস হ্যাঁ। কেমন মানাবে বল দেখিনি? কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা, হ্যাঁ। আই এই নেরা মজনু দিওয়ানা। তাই নাকি? রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে। দুটো শয়তানের নিশানা। শয়তান না, প্রেমেরও নিশানা।
আমি হব লাইলা তুমি মজির দিওয়ানা আমি হব লাইলা তুমি মজির দিওয়ানা ঘরটা আমার কত সুন্দর দেখো এই মাইরে এই ঘর তোমার? আমি সাজিয়েছি ডার্লিং আরে খাটটা তুমি আমাকে এনজয় দাও धूप में निकला न करो रूप की रानी आ, धूप में निकला न करो तो रानी का गाना पड़ता तुम जब गई तो बाहों में उठा ले तुम जब गई तो बाहों में उठा ले हुक्म जहाँ तो अपने पल हिला ले पत्थर पत्थरीला पत्थर वो तुम पाओ মাসির কিসের ব্যবসা রে ভাই? শালা রে তুল নাই, দাড়ি নাই, আমি দেখছি কাটা নাই, বাট খাড়া নাই। এ মাসি, মাসি, এ মাসি, হাবল ভিতরে আয় তোদের কিসের ব্যবসা রে? ওরা বুঝবে না এই ব্যবসা এ এত খদ্দের সব। সব আমার খদ্দের বসাতে আরে দেয় তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা তো বুঝবে না হাবল তোদের গোডাউনে মাল নাই, খদ্দের তো মেলায়। বললাম না, কিসের তো বুঝবে ব্যবসা রে? তুই বাচ্চা ছেলে তুই বুঝবি না তোর দ্বারা হবে না আমার দ্বারা ব্যবসা হবে না না। তুই সরে যা তোর দ্বারা হবে না আহ। বুঝি মাসি আমার হবে তোর হবে রে এ হাবল আমার হবে কেন এর কোথা পুঁজি লেগে আছে? তুই বুঝবি না তোর হবে। আরে এই লোকটা মেশো নাকি রে? এটা তো নতুন মেসো এটা আগেরটা পাল্টি দিয়েছি শালা হালের বলদ পাল্টানো করছে। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায় এ মাল নিয়ে যা। হ্যাঁ কত টাকা? 5000 চারটি শালা কাটিয়ে গিয়েছে রে। ও ও, এ এ 5000 টাকা মাল নিলে কিসের রে? তো বুঝবি না ঝোলা এই নাই। যে সোনা সোনা আমার টাকাটা দাও সোনা না সোনা কত হয়েছে সকালে তা বললে হবে না এখনই লাগবে টাকা আগে টাকাটা বলো। কেন দেবে না শালা ডর আছি ডর এখানকার ডর শালা আমি মহিদাপুরের ডন, বোলপুর কাঁপিয়ে দি। এই মস্তানি বাচ্চা হাবল আমার নাম হাবল। শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দি শালা। হাবল তুই আবার খুন করলি হ্যাঁ শালা বলছে গো গু খাই। গু খাই বলেনি লে শালা বলছে গুড বাই গুড বাই। আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি এই। সোনা এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে আমাদের বোলপুর থানা পুলিশ আইবে কি করে? না রে এই কলকাতা লাল বাজারে পুলিশ আছে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল তাহলে তো আমার পন্দ লালে কই যেতে পেরে কোথায় যাবো বল তো কিন্নি। চল হাবল তোর মাই কলকাতায় থাকে হ্যাঁ? তোর মায়ের বড় বাড়ি আছে বড় ব্যবসা আছে টাকা আছে অনেক চলে আয় আমার সাথে আমার আমার মা- হাবল হ্যাঁ? চ তোর মায়ের কাছে চলে যাবো তোর মায়ের বলছে অনেক টাকা আছে সেইখানে গেলে দেখবে ঠিক পুলিশের কাছ থেকে আমাদের বাঁচিয়ে নেবে চল ওখানে কি বিয়ে করবো আর পুলিশ ধরতে পারবে না আজকে চল, খুন।
সঙ্গে সঙ্গেই তোমার কথাটা আমার মনে পড়ে যায়। এটা কি বাবু আপনার সত্যি? কথাই তো আমি চিন্তা করছিলাম যে কলকাতায় আসে আমার সাথে আবার আমাকে দরজা খোল। মারে এমা দরজা খুলে দেখ কলকাতায় হ্যাঁ বলেছে রে। দরজা খুলে দেখ মা তোর হ্যাঁ বলেছে রে। দিদি এই যাই রে যাই দাঁড়া দাঁড়া কে এসেছে? বর্দি ও বর্দি এ কে বর্দি রে? এই যে বর্দি আমার মাকে একটু দেখে দেন তো। এইটাই তো তোর মা, কি বলছি? এইটাই তোর মা, ভালো করে দেখ। আমার মা আরো ছোট্ট বড় ছিল। এই ঠিকই বলছিস, তোর মা মনে অনেক সেজে আছে তাই চিনতে পারছি না। হ্যাঁ। বর্দি যাকে তাকে বর্দি। আমার মাকে আমি চিনবো না। না আমি দেখে আসি, আমি ঠিক চিনতে পারবো। যা বলে এইটাই তোর মা রে, এটা বর্দি নয়। আমার মা লুঙ্গি বলবে নাকি? এ হ্যাঁ বল, হ্যাঁ? আমি তো তোর মা, আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ কথা আওয়াজ তো ঠিক আছে তো। তাহলে আমি তো তোকে চিনি। এ মা তো সেই লাল পেরে শাড়ি লাল পেরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। কেন গরম লাগছিল? শাড়ি পরতে ভালো লাগে না রে হ্যাঁ বল। আর সেই শাঁকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি। শাঁকাও খুব ভারী। হ্যাঁ, সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুট লাগছিল কপালে। এইখানে কেউ সিঁদুর টিঁদুর পরে না। এ হ্যাঁ বল, এ মা তোদের কিসের ব্যবসা রে? আমাদের অনেক বড় ব্যবসা। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। এই দাঁড়া, বলছি মেয়েটা কে রে? এই আমাদের পাড়া এই খেন্দির বিটি ফুললি। আমি ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ বিয়ে দেবো তো। হ্যাঁ হ্যাঁ বল, এই ফুলির সাথে তোর বিয়ে দিয়ে দেবো। আরে এ আমাদের গায়ে নেতালয়। আরে হাবল, ও নেতা তুমি এখানেও পার্টি করছো নাকি? আরে পার্টি না, আমি কলকাতায় মাঝে মাঝে বেড়াতে আসি। আচ্ছা আচ্ছা এই তোর মায়ের কাছে। হ্যাঁ, হ্যাঁ। তোর মাকে আমি কলকাতায় নিয়ে এসেছি, আচ্ছা আচ্ছা ব্যবসা ধরেছি। আপনি? হ্যাঁ আমি আমি তাহলে পাক্কা জিনিস তো। বাড়ি করে দিয়েছি, আচ্ছা 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 অনেক টাকাও হয়েছে। ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, তোর কেন দ্বারা হবে না। কেন আমার বাবাকে বলবো জমি জায়গা বেচে পুঁজি লাগাবো। তোর দ্বারা হবে না, হবে না? না ব্যবসা তোর দ্বারা হবে না। তোর দ্বারাই হবেই না ব্যবসা। আমাদের গায়ের নেতা যখন, আমি বলে দেখি আমাদের ব্যবসা হবে নাকি? বলি বাবু আমাদের ব্যবসা হবে না। ইয়েস ইয়েস, ভেরি গুড, তোর দ্বারা ব্যবসা চলবে। ওরে হ্যাঁ বল, আমার ব্যবসা হবে রে। ব্যবসা হবে, এর দ্বারা ব্যবসা চলবে। রাতের অন্ধকারে মুঠ মুঠ টাকা। ও বাবু দাঁড়ান, ও বাবু বাবু কি করবে? বলছি হ্যাঁ পুলিশ দ্বারা ব্যবসা হবে না। আমরা আছি তো ব্যবসা করার জন্য, আমাদেরকে নিয়ে চলো। আরে তোমাদের বয়স হয়েছে, আরে এখনো কচি, কেবল 15-16 বছর বয়স। তাই নাকি? হ্যাঁ, এর দ্বারা ব্যবসা হবে, চলো। পুলিশ, আট আরে না, বাবা, নিয়ে আরে যেতে চলো, হবে। এরা হিংসা হচ্ছে এদের। আমরা করি দাও, হিংসা যা। চলো। হিংসা চাই? হবে। ওই বাবু যদি পুলিশকে নিয়ে যায় তাহলে পুলিশকে নষ্ট করে দেবে। পুলিশকে বাঁচারে হ্যাঁ বল। যা এই পুলিশ, শালা এই আবার পুলিশ। নষ্ট আবার নষ্ট। হ্যাঁ রে, এ হ্যাঁ বল, তুই বাবুকে খুন করে ফেললি। এক্ষুনি পুলিশকে নিয়ে সে গ্রামের বাড়িতে ফিরে যা, কেন রে? নলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। মা আমি একা যাবো না, তুই সদ্য বাড়ি ফিরে যাও। না হ্যাঁ বল, তুই বাড়ি না গেলে জানিস বাবাটা মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। ওরে গরুগুলা খড় খায় না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি তো বলেই এসছি হ্যাঁ বল, যে বাড়ি ছেড়ে আমি চললাম, এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে আসবো না। তুই ফিরে যা হ্যাঁ বল, এই বাড়িতে আমি যাব না। না, না তুই বাড়ি ফিরে চ মা। তুই কেন বুঝতে পারছিস না হ্যাঁ বল, আমি যে আর ওইখানে যেতে পারবো না রে হ্যাঁ বল। কেন রে? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না রে হ্যাঁ না বল। না মা তুই তুই অপবিত্র হতে পারিস না। ওরে গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। বল। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়, কত মানুষ চান করে শুদ্ধ হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হ্যাঁ বল, আমি যাব না, তোরা ফিরে যা এখান থেকে। ওই বাড়িতে আমি আর যাব না রে হ্যাঁ বল, আমি আর যাব না। যাবি না? না যাব না, যাবি না? না যাব না।
না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমি নিজের হাতে আমার মাকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দিলাম, দুনিয়া থেকে হারিয়ে। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি চালু করলে আবার চালিয়ে দেবো। না না হাবল, আর খুন করিস না। হ্যাঁ? এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও ফাঁসি হবে, দুটো খুন করলেও ফাঁসি হবে। মরতে যখন হবে আপনি গুলি চালাইলে আমি চালিয়ে দেবো। আয় হাবল, আগে? তুই সাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। এরা মা, যে মা সন্তান স্বামী ফেলে দিয়েছে, দেহ বিক্রি করে, এরা মা না? মা জাতির কলঙ্ক। মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে কে না। বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাথা ঠিক? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে? সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে তুলে নিয়ে আসি, তাদেরকে খাইয়ে পরিয়ে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা অর্ধেকটা গা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না? মা জাতির কলঙ্ক। পাগল! একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না। আয় হাবল, আগে? তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রাম থেকে এসে শহরে ওর জাতটাকেই হারিয়ে দিয়েছে। আমার মা অজাত হয়ে গেছে। দাস করি না রে বাবা, জাতি হচ্ছে একটা, এসে হচ্ছে মানব জাতি। কে কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাদে সংসারে, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কই লালন কি জাদে সংসারে। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার আর মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে রে? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে এসেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশের অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। মাস্টারদা বলুন তো, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না? মাস্টারের নামে কলঙ্ক। না হবল নাম। এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকা উচিত নয়। কে বলেছে কেউ নেই? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, যারা ঘরের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা হাত পেতে ভাগ নেয় এরা নেতা, সমবাদের 2000 টাকা থেকে এরা 500 টাকা হাত পেতে ভিক্ষা নেয় এরা নেতা। তুমি ঠিকই বলেছো হাবল। তাই দেশের নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লেগে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। এই ভারতবর্ষের বুকে এখনো ভালো নেতা আছে। ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে আজও সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদের কারণে মানুষ বলছেন? যাদের খুন করেছো
হ্যাঁ, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা এদেরকে যদি ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে দিয়ে আমি কোনো অন্যায় করিনি, করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। শোনো হাবল, যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবে, তবে তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে আপনাদের জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, তাই এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে ভগমর জনগণ আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবে। আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমরা যখন সকলে চাইছে হাবলের মুক্তি, তখন আমিও তোমাদের কণ্ঠে বলছি হাবলের মুক্তি হোক। আমি হাবলকে চিরদিনের মতো মুক্তি দিলাম। পারি না, এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা, দুইজনে ঘুম থেকে উঠে দুই দিকে চলে গেল। একদিন বলছে ছেলেটা গেল ওই পাড়ায় গিয়ে কার সাথে গল্প করছে কে জানে, আর ওই মুখ পড়া মিনসা হলো ওটা ওই নামো পাড়ায় চলে গেছে। ঠিক মদ গিলতে চলে গেছে, বলে বাড়িতে কত কুটুমজন এসছে তাদেরকে খাওয়াতে হবে, আদর আপ্যায়ন করতে হবে, সেই দিকে ধ্যান নেই। মুখ পড়া মিনসে কি রান্না হবে, কি করে থাকবে, সংসারটা চলবে, সেই দিকে ধ্যান নেই। আজ আসো, আজ এলে ঘরে হেস্তনেস্ত করবো। তাই এই সংসার থাকবে, তাই আমি হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। ব্যাস বলেছি, ওই নামা পড়ায় যখন গেছে মুখ পড়া মিনসে মদ গিলাই পারি আসে। এ গঙ্গা, এ দরজা খোল, নয় দরজা লেথিন ভেঙে দেবো। কত মদ খেয়েছে গো, হ্যাঁ? দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না, হলো ওটা না মনে বলছে দরজা খোল নইলে লেথিয়ে ভেঙে দেবো। মুখ পড়া মিনসে বজায় দেখে ছাড়বো। এই, এই, এ গঙ্গা, মাতাল কোথাকার, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না? আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। কার সাথে গলাবাজি করবো? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। কেন হবে না? এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো, হ্যাঁ? এই মাতালের বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ, ছোট লোক বাড়ি। ভদ্রলোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারা সবাই ভদ্রলোক। হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে তোমার মতন মাতাল দু তিনটে দরকার। শোনো, বারবার বলছি মদ খেও না, মদ ভালো জিনিস না, কথা করে শোনো না। হ্যাঁ? এ গঙ্গা, এই বাড়িতে আসবো আর সবসময় মদ করবি না, সবসময় মদ করবি না। আমি সারাদিন পরিশ্রম করি, রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। মাতালে কথা শোনো, বলছে রোজগার করে মদ খায়, তোর বাপের টাকায় খায়। শোনো, আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়া হয়েছো। এ তোর বাবার জন্য আমার বাবার জন্য। কি করেছে সেই শালা? কেন আমার বাবা কি করে নাই? কি করেছে? কি করে নাই? 3 মাস ধরে অসুখে পড়েছিলেন। আমি? আমার বাবা যেই শুনলো হ্যাঁ। যে জামাই কাজ করতে পারে না, আচ্ছা। 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে। আমার বাবা এলো, ডাক্তারখানা নিয়ে গেল, ডাক্তার দেখালো, ওষুধপাতি কিনে দিল, হ্যাঁ। ফল বাকর যা লাগে সব কিনে দিল, এমনকি সংসারের সব কিনে দিয়েছে আমার বাবা।
বাবা সব আমার বাবা দিয়েছে। ওই ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, কানের দুটো, আমার বাবা দিয়েছে, ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। তাহলে সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। শোনো, ঝামেলার কাজ বলো না। সব বাবা মাই জানে ছেলে মেয়ে বিয়ে দিতে হবে বড় হয়েছে। তাই আমার বাবা হ্যাঁ। তোমাদের বাড়িতে হ্যাঁ। সম্বন্ধ করেছিল, দেখতে পাইনি, চোখ ছিল না, তাই এর মাথালে গলায় ঝুলিয়ে দিই। এ গঙ্গা, আগে বলছি গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। কি? আমি রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই। আমাদের গ্রামে উৎসব চলছে, অনুষ্ঠান চলছে, আমি সারা রাত মদ খাবো। মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমি ঘর থেকে বেরোইতে না পারে, ঘরের মেঝেতেই মুছবো। বলছে, মাতাল লোকের পাল্লাই পড়েছি, হ্যাঁ। বলছে মদ শেষ হয়ে যাবে, বারবার মদ আনবে। শোনো, এখনো বলছি মদের বোতল। হ্যাঁ গো, মদ খেয়েছে খেয়েছে মদের বোতল বাড়িয়ে এনেছো? বের করেছি আমার বাড়ি, শেষ হয়ে গেলে আবার মদ আনবো। ওই মদের বোতল ফেলে দাও। কে ফেল দেবে? তুমি ফেলে দাও, ছেলেটা বড় হয়েছে, মদের বোতল ফেলে দাও। তোকে ফেলে দেবো তো মদ ফেলবো না। না আমাকে ফেলে দেবে, মদ ফেলবে না? না। দেখছি মুখ করে মিলছে, তুমি মদ ফেলছো কেন? আগো, চলো। 160 টাকা কাউন্টারের দাম, আর আধ ঘন্টা মদ ফেলে দিলে গো। মুখ করে মিলছে। হ্যাঁ? মদটা ফেলে দিয়েছে মাটিতে, সে মাটিতে পড়া মদটা চেটে চেটে খাচ্ছ? লজ্জা লাগে না গো তোমার? ঘৃণা বৃত্তি কিচ্ছু নাই। এ গঙ্গা, চলো। তোর খুব বার বেড়ে গেছে। আমার 160 টাকা দামের মদ তো আধখানা ফেলে দিলি। বেশ করেছি। শোন, কান খুলে শুনেলে, ওই মদ খেয়ে খেয়ে আমি যদি সরু পাড়া হয়ে গেছি, আর এই সরু পাড়াকে নিয়ে যদি তোর ভালো না লাগে, বেরি মাকে ঘর থেকে বেরে, বেরে ঘর থেকে। দেখো, আমার অত বড় ছেলে গেছে, তুমি গালাগালি দিচ্ছ? বলছে আমাকে নিয়ে যদি তোর না পোষায়, তুই বেরিয়ে যা ঘর বেরে থেকে। ঘর থেকে বেরে। এই, এমনি এমনি বেরিয়ে যাবো? করবি? হ্যাঁ? তুমি বের করে দিলে এমনি এমনি বেরিয়ে যাবো? কি করবি? শোনো, আমি এমনি এমনি আসিনি এই হ্যাঁ। ঘরে। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। এই, তবে আমি যাবো এই ভিটেছে। এ আগে কেমন ছিলি? কেমন ছিল জানো না? না। আর তোমার ঘর তো তোমার বয়েই গেছে। আর তোর ঘরেতে থাকবো নাই গো। দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো। আমার সবই কিছু উড়ান দে। এ তোর কি নিয়েছি? কি নাওনি? হ্যাঁ?